হ্যালো, হাই। আজকে আমার সাথে আছে আমার রিসেপশন ব্রাইড কৌশানী, তাই তো? তো কৌশানী, কেমন লুক তুমি এক্সপেক্ট করছো আজকে? তুমি যেরকম সাজাবে। আচ্ছা, এমনি কোনো প্রেফারেন্স কিছু যেরকম ভালো লাগবে তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, চলো। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট দীপান্বিতা চলে এসেছি আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ব্রাইড সাজাতে সাজাতে আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু ইম্পর্টেন্ট কথা। সবাই জানো এখন বিয়ের মরশুম চলছে, আর এটা আমাদের কাছে মানে আমাদের প্রফেশনের সাথে জড়িয়ে থাকা প্রতিটা মানুষের কাছে কতটা ইম্পর্টেন্ট, আর আজকে সেই প্রসঙ্গেই একটা অভিজ্ঞতা শেয়ার করব। তোমরা যারা মনে করছো আমাকে তোমাদের বিশেষ দিনের জন্য বুক করবে, তারা কিন্তু আমাকে আগে থেকে বলে নেবে যে তোমাদের ছবি বা ভিডিও অ্যালাউ তোমরা করবে কিনা, তাহলে আমিও ভেবে দেখব যে আমি এই কাজটা নেব কিনা। প্রিভিয়াস একটি কাজে আমার সাথে একটা ঘটনা ঘটে। ব্রাইড আমাকে বুকিংসের সময় জানায়নি যে সোশ্যাল মিডিয়াতে তার ছবি ভিডিও পোস্ট করা যাবে না। এদিকে কাজের পর সে আমাকে সুন্দর করে রিভিউও দেয়, আবার ছবিও তুলতে দেয়, কিন্তু যখন আমি পোস্ট করি তখন সে বলে যেন আমি সেটা ডিলিট করি এবং তার ছবি ভিডিও দিয়ে নাকি আমার প্রোফাইলের রিচ বাড়বে। তো যথারীতি আমি তার প্রবলেমের জন্য ছবি ভিডিওটা ডিলিট করে দিই। কিন্তু একটা কথা আমাকে বলো তো, তোমরা আমাদের মেকআপ আর্টিস্টদের তোমরা পাও কোথা থেকে? নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া থেকে। আমার সেই ব্রাইড কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমার কাজের ছবি ভিডিও দেখে আমাকে বুক করেছিল। তাই আমার যারা আপকামিং ব্রাইড রয়েছে তাদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা যদি মনে করো তোমাদের ছবি ভিডিও তুলতে অ্যালাউ করবে না, তাহলে কিন্তু সেটা আমাকে আগে থেকে জানাবে, কারণ আমিও তাহলে ভেবে দেখবো আমি তোমাদের কাজটা নেবো কি নেবো না। কারণ রিয়েল ব্রাইডদের ছবি ভিডিওগুলো আমাদের কাছে ভীষণই ইম্পর্টেন্ট, আর আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি এই ওয়েডিং সিজনের জন্যই। আমি আমার এই ব্রাইডের কাছ থেকে শুনবো কেমন লেগেছে তার মেকওভার। পছন্দ হয়েছে? খুবই পছন্দ হয়েছে। আইসটা ক্লোজ করো। এখনও কমপ্লিট হয়নি, এখনও হেয়ারের কিছু কিছু জিনিস বাকি আছে। তো আমার যেহেতু আরেকটা ব্রাইড আছে সেহেতু আমি বেরিয়ে যাবো। ওর ফুল সবে এলো, তো ফুল লাগানো এখন আরও কিছু কিছু বাকি আছে। তো মোটামুটি আমি তোমাদের কাছে দেখিয়ে দিলাম ওই মেকওভারটা। বেসটা তোমার কেমন লেগেছে? আইস ক্লোজ, ওপেন করো। বেসটা তোমার কেমন লেগেছে? খুবই সুন্দর। অ্যাকচুয়ালি ওর অন্যরকম একটা হেয়ারস্টাইল আর চুজ হ্যাঁ, করা এটা হয়েছিল, কিন্তু আমার কিন্তু ওই কিছু ব্রাইড কারণে নয় এটা যার হয়ে কথা আমি ওঠেনি। এতক্ষণ ধরে তোমাদেরকে বললাম। আর আমার আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা কিন্তু রিসেপশনের দিন অবশ্যই হেয়ার ওয়াশ করবে, কারণ বিয়ের দিন তোমাদের হেয়ারে যে স্প্রে ইউজ করা হয় সেটা যদি তোমরা ঠিকঠাকভাবে ওয়াশ না করো তাহলে কিন্তু আমাদের রিসেপশনের দিনও হেয়ার করতে খুব প্রবলেম হয়। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।